এই সুইটি, সুইটি, এই সুইটি, একটা কথা শোনো প্লিজ, আমার একটা কথা শোনো। উফ, আপনি কতবার বলছে আমাকে ডিস্টার্ব করবেন না। না না, আমি তো তোমাকে ডিস্টার্ব করতেছি না, আমি এক বুক কষ্ট নিয়ে তোমার কাছে আসছি, বুঝছো? একটু হেল্প করো। আচ্ছা, কি হেল্প লাগবে আপনার? লাভ লাগবে, এখন কিছু লাভ ধার দাও, এরপরে লাভে আসলে সব প্রেম হয়ে গেলে ফেরত দিয়ে দিব। কতবার বলবো আমি প্রেম করব না? হ্যাঁ, ভালো পোলা পাইলে তো ঠিকই প্রেম করবা। জি না, বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করব। সত্যি সত্যি প্রেম করবে না তো? জি না, আমার নাম সুইটি, আমি মুখ দিয়ে যা বলি তাই করি। আমার কপালে তো ভালোবাসা নাই, আজকের পর থেকে তোমার কপালেও ভালোবাসা বন্ধ। যদি দেখছি কারোর লগে প্রেম করতে, তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে। ঠিক আছে। এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তোর নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, স্যান্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। ও মা গো, ওরে এই দরজা দরজা বন্ধ কে? শিমুল, ও তুই ভিতরে? শিমুল, এই শিমুল ভাই তুই ভিতরে? ভাই বিরক্ত করবে না তো? না না, বিরক্ত করবো কে শিমুল, একটু বোঝার চেষ্টা কর। রে ভাই, আমি বাইরের থেকে আইছি তো, আমার ভিতরটা এখন বাইরে আইতে চাইতেছে। শিমুল খোল ভাই। ভাই জরুরি মিটিং এ আছি। আরে এর চাইতে জরুরি আর দুনিয়ায় কি আছে রে ভাই? দরকার হলে শিমুল আমি আর তুই এক লগে বয়ে জরুরি মিটিং করবো, একটু খোল ভাই। শিমুল, মিছিল শুরু হয়ে গেছে রে, আন্দোলন শুরু হয়ে যাবে একটু পরে। শিমুল তাড়াতাড়ি খোল, আন্দোলনে সামিল হইতে দে। শিমুল, কিরে খুলবি না রে শিমুল? শিমুল, মিটিং কিন্তু গেটের সামনে আয়া পড়ছে শিমুল, আউট অফ কন্ট্রোল। হ্যাঁ বাবু, তোমাকে আবার পরে কল দিচ্ছি। ভাই একটু শান্তিতে কথা বলতে দিবা না নাকি? তুই ভিতরে এতক্ষণ গার্লফ্রেন্ডের লগে কথা কইতাছিলি? হ্যাঁ। ওরে শিমুলের বাচ্চা, তোর আজকে তোর প্রেমের চরিত্র ছুড়ে যা। ভাই মাইরো মাইরো না, তুমি না বাথরুমে যাবে, যাও, তোমার না মিছিল বাইরে হইতেছে, যাও বাথরুমে যাও। না তোকে কাহিনী দেখে মিছিল কন্ট্রোল রুমে ফেরত গেছে গা। গেছে গা? ডাইকে আনো। না ডাকলে তো আইবই না, ঘুষ দিলেও এখন আর আইবো না। ও, আচ্ছা তাহলে থাকো, আমি আরেকটু কথা বলে আসি। আচ্ছা থাক, দে কন্ট্রোল রুমের লগে যোগাযোগ করা যায়নি। ওই বাবু সুগার ফ্রি। কামসা, এখন কি হবে? ওর সাথে আমাকে দেখলে তো মেরেই ফেলবে। শিমুল, আমার না একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি এখন যাই। হ্যাঁ, আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে মিশু ভাই কই যাইতেছো? যাই না রে, খুঁজতাছি রাস্তার মধ্যে একটা পরিচিত মানুষ খুঁজতাছি। আচ্ছা যাই হোক, পরিচিত হোক, আমার গার্লফ্রেন্ড সুইটি। সুইটি আমার বড় ভাই, আমরা একই সাথে থাকি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। শিমুল, আমি তাহলে যাই, হ্যাঁ, নাহলে মাথাটা যেমন গরম হয়ে যাইতেছে, যে কোনো সময় যে কাউরে মাইরা বইতে পারি। আজকে গেলাম, হ্যাঁ, ভালো থাকিস। কোনো মেয়ে পাত্তা দেয় না তো, তাই কোনো কারো ভালোবাসা সহ্য করতে পারে না। শিমুল, আমার না কেমন জ্বর জ্বর লাগছে, খারাপ লাগছে। আমি এখন বাসায় যাই। হ্যাঁ, চলে যাবা? মাত্রই তো আসছো, আর একটু থাকো। না যাই, পরে আবার দেখা হবে। বাই বাই। আচ্ছা সাবধানে যাও।
দাঁড়ান। নাম কি? মিশু। বাড়ি কই? টাঙ্গাইলে। কোন গ্রাম? বেতরাহাটি। ঢাকা কোথায় থাকেন? উত্তরা। কি করেন? স্টুডেন্ট। এই বাড়িতে কার কাছে আসছেন? এটা আমার মামার নিজের বাড়ি। কেমন মামা? আপন মামা। এই এই মাফ করে দেন স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই স্যার। আরে স্যার আমার চাকরি খায় না স্যার। আরে আমি আপনার চাকরি কেন খেতে যাব? স্যার আমি সিআইডি দেখতে দেখতে আমার মধ্যে সিআইডির একটা ভাব আয়া পড়ছে স্যার, এই কারণে আমি আপনার অনেক কিছু ফেলেছি স্যার। স্যার স্যার আমার চাকরি আরে- খায় না কিন্তু স্যার। হ্যাঁ আমি আপনার চাকরি কেন খেতে যাব? উঠেন 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 আপনার লাঠি নেন। স্যার চাকরিটা যাইব না তো আমার স্যার? আহা আমার জন্য আপনার চাকরি কেন যাবে? চাকরিটা খাবেন না তো স্যার? আমি আপনার চাকরি কেন খেতে যাব? কোনো সমস্যা নেই, ঠিক আছে আপনি কাজ করেন, হ্যাঁ কাজ করেন, টেনশন নিয়েন না। সিআইডি দেখবো না, সিআইডি দেখলে আমার চাকরিও থাকবো না। আর এইভাবে প্রশ্ন করা শুরু করলে তো আমার আর চাকরি থাকবো না। কেমন আছো বাবা তুমি? ভালো আছি মামি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তুমি তো উত্তরাতেই থাকো, মাঝে মাঝে তো আসলে পারো। না মানে বাসায় আসতেই চাই, ওই আসি আসি করে আর শেষ পর্যন্ত আসাটা হয়ে ওঠে না মামি। তো মামি এত জরুরি তলব করলেন, কোনো সমস্যা হয়েছে? লিনা তো 2বার ইন্টারে ফেল করছে, এবারও যদি ফেল করে তাহলে তো আমি আত্মীয় স্বজনের কাছে লজ্জার মুখ দেখাতে পারবো না। তাই বলছিলাম কি, তুমি যদি এসে একটু পড়াতে তাহলে ভালো হতো। ঠিক আছে মামি, আমি তো ফ্রি থাকি, কোনো সমস্যা হবে না। নীলা, এই দেখে যা মিশু আসছে। আরে মিশু ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো? ইয়ে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। কি তুই নাকি 2বার ফেল করেছিস? আমি কি ইচ্ছা করে ফেল করেছি নাকি? স্যারের নাম্বার না দিলে আমি কি করব? হ্যাঁ, স্যাররা নাম্বার দেয় না, স্যার তো তোর শত্রু লাগে যে তোকে নাম্বার দিবে না। নাম্বার অর্জন করে নিতে হয়, এমনি এমনি দেয় না কেউ। কাল থেকে পড়াতে আসবো, দেখি নাম্বার দেয় না আবার। সময় মতো পড়তে বসবি আর মন দিয়ে পড়বি। আচ্ছা ভাইয়া। মামি আজকে তাহলে আমি আসি। আরে না না, নাস্তা টাস্তা করে তারপরে যাবে। না না মামি, কালকে থেকে তো প্রত্যেকদিন পড়াতে আসবোই, তখন আপনার হাতে রান্না খাবো প্রত্যেকদিন। ঠিক আছে। আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই কালকে আসতেছি আমি। সবাইকে ধরে ধরে বলা লাগে না আমি ফেল করি? সবাই বোঝে না তুই যে ফেল করিস। 2-3 বছর ধরে একই জায়গায় কি করে থাকে মানুষ ফেল না করলে? এবার একটু মন দিয়ে পড়ালেখা করিস। রে শিমুল, গার্লফ্রেন্ডের খবর কি? তোমার সাথে দেখা হওয়ার পরপরই চলে গেছে। শরীর নাকি জ্বর জ্বর লাগতেছিল। ডরাইছে তাহলে না? আমারে দেখে এমন ডরাইছে, জ্বরে পড়ছে। খালি যদি এদিন তুই না থাকতি রে, এমন একটা দিতাম রে। বিড়বিড় করে কি বলছো ভাই? না কিছু না, আমগো গার্লফ্রেন্ড হইতাছে বুঝছস, আমরাও প্রেম করবো। তোমার কথা শুনে তো মনে হচ্ছে গার্লফ্রেন্ড অর্ডার দিয়ে বানাইতেছো। আমার গার্লফ্রেন্ড এত সুন্দরী দেখতে বুঝছস, মনে হয় যেন অর্ডার দিয়া বানানোই। তুই দেখলে তুইও ক্রাশ খেয়ে যাবি। আচ্ছা একদিন দেখাই তো, দেখ মনে তোমারটা সুন্দর নাকি আমারটা। দেখামনি, আর তোরা একদিন ওগো বাড়িতে লয়ে যামনি। ওর নিজেদের বাড়ি আছে নাকি ভাই? আরে খালি নিজেগো বাড়ি না, একমাত্র মাইয়া, কোনো ভাই বোন নাই, আমার মামা তো বই নয়। তাহলে তো তুমি ছক্কা মারছো। সুন্দরী নারী, সাথে বাড়ি, ভাগ্য তোমার হয়ে গেছে ঘুড়ি, এখন বাতাসে উড়ি উড়ি।
খালি কোনো ঝড় তুফান না আইলেই হয়। এমন একটা গার্লফ্রেন্ড পাইলে আগেরটারে চেঞ্জ করে ফেলামো। কি করছিস এসব? ভালো হয়ে যা, বুঝছস? ভালো হয়ে যা। প্রেম ভালোবাসা একটা ভালো জিনিস, শ্রদ্ধা দেখাইতে হয়। তুমি তো পাইছো ভাই, এই জন্য এত সুন্দর সুন্দর কথা বের হয়। শোন, এখন থেকে কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বি, হ্যাঁ? এবার কিন্তু তোকে পাস করতেই হবে। এবার ফেল করলে টানা 3 বার ফেল, হ্যাট্রিক করে ফেলবি। আর তুই একটা সুন্দরী মেয়ে, তুই ফেল কেন করবি? হ্যাঁ, যদিও পড়াশোনার সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক নাই, তারপরেও সুন্দরী মেয়েদের পারফেক্ট হইতে হয় সব দিক থেকে। আর তুই কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস, ভাল লাগে দেখতে। শোনো ভাইয়া, আমাকে না পাম মেরে কোনো লাভ হবে না, বুঝছো? আমার বয়ফ্রেন্ড আছে। কি বয়ফ্রেন্ড? এই বয়সে প্রেম শুরু করে দিছিস? এই জন্যই তো তোর এই অবস্থা। হ্যাঁ, এই জন্যই টানা 2 বার ফেল করছিস। কালকেই ওই বান্দর ছেলের সাথে ব্রেকআপ করবি। এই, তুমি আমার বয়ফ্রেন্ডকে বান্দর বললা কেন? খবরদার, তুমি ওকে বান্দর বলবা না, তুমি বান্দর। আর ওর সাথে ব্রেকআপ করা যাবে না, আমাদের 3 বছরের রিলেশনশিপ। এই, টিচারের মুখে মুখে কথা বলিস? হ্যাঁ, বেয়াদব, টিচারকে উল্টাপাল্টা কথা বলতেছিস, কোনো কথাই তো তুই শুনিস না। কি হয়েছে মিশু? দেখেন না মামি, একটা বিষয় ওকে কতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি, বুঝতেই চাইতেছে না। লক্ষ্মী মা আমার, ভবিষ্যতের কথা চিন্তা করে ভাইয়া যা বলে শোনো। মিশু, আস্তে আস্তে বুঝিয়ে বলো, ও ঠিকই বুঝে যাবে। আচ্ছা মামি। মামি কি বললো শুনছিস? আরে আমি তো তোর ভালোই চাই, তুই কালকেই ওই ছেলেটার সাথে ব্রেকআপ করে ফেলবি। ভাইয়া, তুমি কি আর কিছু পড়াবো না? হ্যাঁ, যেগুলো পড়ালাম সেগুলো পড়বি, মনে থাকবে তো? হ্যাঁ, মনে আছে, যেগুলো পড়াছো ওগুলো পড়তে। আর ওই ব্রেকআপের ব্যাপারটা? ভাইয়া, ওয়াশরুমে যাবো। যা, এ তো ক্লাস অন্য জায়গায় করতেছে, এইসব তো তাড়াতাড়ি হবে না, হ্যাট্রিক হবে এবার। স্যার, স্যার মনে হয় খুব চাপে আছেন, কেসটা কি জানতে পারি?
দেখো আমার লগে না সিআইডির ভাবলই বানা বুঝছো এমন থাবরা মারুম না ম্যান হলে ডাকনা খুললা ভিতরে পড়ে যাবা সিটি কর্পোরেশনে মামলা দিয়ে দিব স্যার আমারে কিন্তু মামলার ভয় দেখাবেন না এই সাইফুল মামলা লইয়া খেলা করে। ঠিক আছে তাহলে আর মামলার ডর দেখাম না একটারে গলা চিপ দিয়ে মাইরা না আমার মারেন না, আমি আপনার যে কোনো কাজে সাহায্য করতে চাই। যে কোনো কাজে হ্যাঁ লিনার লগে প্রেম করাই দিতে পারবি আর মনে মানে এটা তোমার 2 মিনিটের কাজ না 1 মিনিটের কাজ 1 মিনিটে করে দেবো। আচ্ছা যা তোরে 1 সপ্তাহ সময় দিলাম ইমপ্রুভ করে দেখা স্যার কিছু দেন দেখবেন খেলখেলায় ইমপ্রুভ হয়ে গেছে গা। সাকসেস দেখা আরো পাবি সাকসেস মানে ধরে নেন আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে খালি কবুলটা বাকি। ঠিক আছে দেখি কতদূর পারস হ্যাঁ বাহ এইভাবে আইতে থাকলে তো আপনাকে দুইজনের বিয়ে আমিই করাবো। হ্যালো হ্যালো জান পাখি, কি করছো? এই তো বারান্দায় দাঁড়িয়ে আছি। তোমার জ্বর কমছে? হ্যাঁ আগের থেকে একটু ভালো। আচ্ছা তোমার ভাই আমার কথা কিছু বলছে? মিশু ভাই তোমার কথা বলবে কেন? এমনি কিছু বলেনি আমার ব্যাপারে। গতকাল জিজ্ঞেস করেছিল তুমি কেমন আছো। তারপর আমি বলছি তোমার জ্বর। উনি কি বললো? বিড়বিড় করে কি যেন বলছিল, ঠিক শুনি নেই। এই তুমি হঠাৎ করে আমার ভাইয়ের পিছে পড়লা কেন? আরে না, উনি তোমার বড় ভাই, তার মানে আমারও বড় ভাই। উনি আমাকে দেখে ওনার কেমন লাগলো সেটা তো আমার জানা দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা হবে। রেখে দিচ্ছ কেন জান পাখি? মা ডাকছে, আমি পরে কথা বলবো। ওকে। কিরে সারাদিন কি পশু পাখির লগেই কথা কস নাকি? ভাই গার্লফ্রেন্ড হইল লাইলি শিরির জাত, এদের পশু পাখি বলা ঠিক না। আমি আর তীব্র নিন্দা জানাই। ও হো ঠিকই কইছস। তো একটার লগেই চলে না আরো আছে? না ভাই, একটার সাথেই চলে, আর দুইটার সাথে হালকা পাতলা। দেখ গার্লফ্রেন্ড হইলো লাইলি শিরির জাত, এগুলোর লগে চিটিং বাজি করা কিন্তু ঠিক না। বাহ ভাই, তোমার তো সেই ট্যালেন্ট, আমার কথায় আমাকেই বাসটা দিলা। বাসটা কামে লাগাইছে। কই গেছিলা ভাই? ওই আর যাম কম আইসে শুয়ে পড়লা। কালকে কি বলে গেছিলাম মনে আছে? হ্যাঁ ভাইয়া মনে আছে, হিসাব বিজ্ঞানের অঙ্ক করছি, একটা অঙ্ক না কোনোভাবে মিলাতে পারছি না। ওই ছেলেটার সাথে ব্রেকআপ করছিস? কোন ছেলে? কোন ছেলেটা মানে? মনে হইতেছে ভাজা মাছটা উল্টে খেতে জানিস না তুই? তোর বয়ফ্রেন্ডের সাথে যে ব্রেকআপ করতে বলছিলাম করছিস? ভাইয়া আমার ভালোবাসা তো পরে মরে যাবে। তোর ভালোবাসার আমি গুষ্টি কিলাই। দেখলি না, আমার না জীবনে কোনোদিন প্রেম হয় নাই বলতে আমি ভালোবাসছিলাম, কেউ আমাকে ভালোবাসে নাই। তুই আমার একমাত্র ভালোবাসা, এখন বুঝছিস? তুই আমাকে একটু ভালোবাস। ভাইয়া আমি তো তোমাকে ভালোবাসি। সত্যি ভালোবাসিস? হ্যাঁ একদম সত্যি, আমি তোমাকে আমার আপন ভাইয়ের মতো ভালোবাসি। লাগবে না তোর ভালোবাসা। ঠিক আছে, না লাগলে নাই। দেখলি না, এমন করিস না প্লিজ। কি হয়েছে? দেখেন না আমি কতক্ষণ ধরে একটা বীজগণিতের অঙ্ক বুঝাইতেছি, বুঝতেই চাইতেছে না। আচ্ছা ও তো কমার্সে পড়ে, ও কেন বীজগণিত করবে? না মানে মামি, বীজগণিত হইতেছে অঙ্কের মা।
আপনি যেমন ওর মা, বীজগণিত হলো অঙ্কের মা। তো মায়ের সাথে সম্পর্ক ভালো না বলে কোনো অঙ্কই বুঝতেছে না। বাহ, কি সুন্দর তোমার চিন্তা ভাবনা, একেবারে না আমার মনটা জুড়িয়ে গেল। এই শোন, তুই সব সময় মনোযোগ সহকারে তোর ভাইয়ের কথা শুনবি। ও যা বলবে তোর ভালোর জন্যই বলবে, মনে রাখবি কিন্তু। ঠিক আছে বাবা, তুমি একটু ভালো করে পড়ায় ওকে। এই, তুই ছাদে আয়, তোর সাথে আমার কথা আছে। আমি ছাদে ওয়েট করতেছি, তাড়াতাড়ি আসবি। নতে নগদে যেহেতু আছো, সুতরাং বতে প্লিজ আর বকো না। আরে বতে বেশি ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কি ব্যাপার, এগুলো কি আসবো না নাকি? বলো। তোকে সুন্দর লাগতেছে। আজকে সুন্দর লাগছে না? তার মানে কি এতদিন সুন্দর লাগতো না? না, আগেও লাগতো। তুই তো এমনি সুন্দর, সুন্দর মানুষটা তো সুন্দর লাগবে, তাই না? আমি খালি একটা জিনিস বুঝি না, বুঝছিস, যে তুই থাকতে ঐশ্বরিয়া রায় বিশ্ব সুন্দরী কেমনে হয়? হয়েছে ভাইয়া, আর চাপা মেরো না। এত চাপা মেরে না কোনো লাভ হবে না, বুঝছো? বরং যেটা বলতে ডাক দিছো সেটা বল। না, আমি তো তোর একটা কথা কল লেগেই ডাকি, এটা তো তুই খুব ভালো করেই জানোস, এর আগেও কইছি আই লাভ ইউ। ও ভাইয়া, তুমি আমার থেকে বসে বড়, তুমি একবার ভেবে দেখো ব্যাপারটা। তুই মনে হয় তোর চেয়ে বয়সে ছোট পোলারে বিয়ে করবি? তারপরও তোমার সাথে আমার সম্ভব না। কি সম্ভব না? প্রেম করা সম্ভব না। কে সম্ভব না? কে না, ও আমাকে অনেক ভালোবাসে। আর তোর অনেক ভালোবাসে? তো হয় যদি তোরে অনেক ভালোবাসে, আমি তোরে আরো বেশি ভালোবাসু। ওই মনকে মন ভালোবাসলে আমি টনকে টন ভালোবাসু, ট্রাক সে ট্রাক ভালোবাসু। তুই খালি একবার আই লাভ ইউ টুটা ক, আই লাভ ইউ টু পাক্কা পাক্কা। না ভাইয়া, ও মরে যাবে। ও ওই মইরা যাবো গা, আর আমি তো বাচ্চা থেকে এই দুনিয়াতে অমর হয়ে যামগা, তাই না? তুমি মরলে তো কোনো সমস্যা নাই, কিন্তু ওকে মরতে দেওয়া যাবে না। তুই এই কথাটা আমারে কইতে পারলি? আমি মরে গেলে তোর কোনো সমস্যা নাই? আসলে সমস্যা নাই? ভাইবা চিন্তা করতেছিস তো? হ্যাঁ। ঠিক আছে, যা, তাহলে আমি মরে যাই, তুই বাচ্চা থাক, তোর বয়ফ্রেন্ড লয়ে তুই বাচ্চা এই দুনিয়ায় অমর হয়ে থাক, বুঝছো? আমি মরে গেলাম, মরে গেলে কান্দিস না কিন্তু। ভাইয়া, কি হইছে বল 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 বল। হিসাব বিজ্ঞানটা বুঝে মরলে ভালো হতো না? তুই না কয়দিন ওই হিসাব বিজ্ঞান বইটা ধুয়া ধুয়া পানি খা, আমি মরে গেলে তারপরে পড়ালেখা শুরু করিস। কি হইব এই জীবন দিয়া? স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার লাগে একটা খুশির খবর আছে স্যার। আপনি শুনলে একটা পাগল হয়ে যাবেন স্যার। ও তাই? অনেক খুশির খবর? হ্যাঁ স্যার, আপনি যতটুকু ভাবছেন খুশির খবর, তার চেয়ে বড় খুশির খবর স্যার। আচ্ছা ক, তাহলে একটু খুশি হয়ে যাই। লিনা আপার আপনার কথা কইছি, সে তো আপনারা ভালোবাসে, ভালোবাসে বিয়ে করতে রাজি হয়ে গেছে স্যার। ওরে বাপ রে বাপ, লিনারে আমার কথা কইছো, সে আবার আমারে ভালোবাসে, আবার বিয়ে করার লেগে রাজি হয়ে গেছে? হায় হায়, এটা তো আসলেই খুশির খবর। আমি তো আমার জীবনে গত 12 বছরে এত খুশির খবর শুনি নাই। বাপ রে বাপ স্যার, কষ্ট হয়েছে স্যার রাজি করাইতে, প্রথম তো রাজি হয় না, পরে পূজায় টুজায় রাজি করছি, তারপর আপনার বিয়ে করতে রাজি হয়েছে। ও অনেক কষ্ট হয়েছে না? না না না, ঠিক আছে,
তুমি অনেক কষ্ট করছো, আমিও খুশি হয়েছি। এই কাজ কয়জন পারে? ভালো কাজ করছো, খুব খুশি হয়েছি, আমি হেভি খুশি হয়েছি। হ্যাঁ স্যার, আমার একটু খুশি করে দেন স্যার, আমার কিছু দেন। ও কিছু দিতে হইব না? ও কিছু তো দেওয়া উচিত। পাইছস তোর কিছু? হ্যাঁ, ফাইজলামি করস আমার লগে, ইত্রামি করস। মানুষ চিনস তুই? তেল মারস না? হ্যাঁ, এই তেল মারতে মারতে তো ইরানের তেলের খনি তুই শেষ করে লাইতাছ। মানুষের কথা একটু ভাব, বিশ্ববাসীর কথা ভাব। হেরা কি খায়া পইরা বাঁচবো, তুই তো হ্যাঁ সব তেল শেষ করে লাইতাছস। এরপরে তো মানুষেরা যখন তেল মারবি না, বুঝা শুনে মারবি যে কারে কতটুক দিতে হয়। পুরো তেলের গ্যালন লয়ে মাথার মধ্যে ডাইলা দিস না, বুঝছস? তোর যেটা কাজ না, গেটের সামনে বয়ে থাকা পাহারা দেয়া, ওইটাই করিস। তেলের গ্যালন লয়ে বয়ে থাকিস না। যার যেটা কাজ তার সেটাই করা উচিত। যেই কাজটার লগে বেতন পাস ওই কাজটাই কর, হালাল করে খাটে গাডা। হ্যাঁ বাবু। খেয়েছো তুমি? না বাবু, খাবো। তুমি খাইছো? না, খেতে ইচ্ছে করছে না। কেন? তোমার আবার শরীর খারাপ করে নাই তো? কি খাবে বলো, আমি তোমার জন্য এখনই নিয়ে আসবো। কিরে, রান্না বান্না কিছু করছস? বাবু, তুমি রান্না করো? না জান, ওই বুয়া আসেনি তো, তাই আর কি রান্না বান্না করার কথা বলছে। আচ্ছা তুমি থাকো, আমি তোমাকে পরে কল দিচ্ছি। ভাই, ও জানে বাসায় বুয়া এসে রান্না করে দিয়ে যায়। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের গান শুনাবে এই রাইতের বেলা, নাকি রান্না বান্না কিছু করছস, কিছু খামো হেডি কিছু কবি? করছি তো ভাই, আলু ভর্তা আর পাতলা ডাল। এই বেটে, পেটের মধ্যে কি ডাইল আর আলু ডিলারশিপ নিয়ে রাখছি? হ্যাঁ, ডেলি ডেলি একই খাওন। খাবো না, যা। আজকাল পাতিল মাতিল ভাঙ্গাইলাম। ভাই, তোমার মন মেজাজ এত চড়া কেন? গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া টগড়া করছো নাকি? না রে, আমার এই কপালে ভালোবাসা নাই রে। ও আমারে ভালোবাসে না। তুমি তারা বুঝিয়ে বলো। আর কত বুঝাবো? বুঝাইতে বুঝাইতে আমি না আর পারতেছি না, দেওয়ালে পিঠ থেকে গেছে। তাহলে কামলা নিয়ে বোঝাও। মানে? আর মানে কাউকে দিয়ে বোঝাও। কারে দিয়ে বুঝাবো? ভাই, তুমি চাইলে আমার বাবুকে দিয়ে বুঝাইতে পারো। তোর বাবু তো তোর কথাই বুঝে না, আমার কথা কেমনে বুঝবো? আর ভালোবাসা আসলে থার্ড পার্টি দিয়ে হয় না। ভালোবাসা হইলে দুইটা মনের মিলনে এমনিই হয়ে যায়, ওইখানে আরেকটা মানুষের কোনো দরকার হয় না। আর আমার তো আসলে কপালে ভালোবাসাই নাই, চেষ্টা করেও লাভ নেই। তুই খাই নিস, আমি খাম না। ভাই একটু খেয়ে নাও। তুই খা। চায়ের চিনি ঠিক হয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ মামি, একদম ঠিক আছে। আজকে না জানো বিশু, হঠাৎ করে আমার বড় আপা আসতেছে। এদিকে তো লিনাটা আবার রেডি হচ্ছে, শপিংয়ে যাবে। কি করি বলো তো? তুমি কি একটু যাবে ওর সাথে? হ্যাঁ, যেতেই পারি, কোনো সমস্যা নেই, আমি তো ফ্রি আছি। তাহলে খুব ভালো হয় আর কি। তো বাবা, লিনার পরীক্ষার প্রিপারেশন এখন কেমন চলছে? না না মামি, প্রিপারেশন খুবই ভালো হচ্ছে। আর যেমনভাবে আগাচ্ছে আমি আশা করি এবার লিনা একটা ভালো রেজাল্ট করতে পারবে। যাক বাবা, তোমার কথাটা শুনে আমার পড়ানটা জুড়িয়ে গেল। যদি ওর ম্যাট্রিকের সময় তোমাকে পড়াতে বলতাম, তাহলে ওর রেজাল্ট অনেক ভালো হতো। আপনি একদম চিন্তা করবেন না মামি, এখন তো আমি আছি, ওর পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার। তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্তে আছি। একদিন ঘুম থেকে উঠে শুনবো আমার মেয়েটা সব থেকে ভালো রেজাল্ট করে পাশ করেছে। শুধু ভালো রেজাল্টই না, এরপর দেখবেন লীলা একটা ভালো ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তোমার মুখে ফুল চন্দন পড়ল। মা চলো। ও মা, তুমি এখন রেডি হও নাই? শোন না, তো বড় খালামণি ফোন দিছিল, বিকালে আসতেছে। কি করে যাই বলতো? মিশু যাবে তোর সাথে, আমি বলছি। ও আচ্ছা আচ্ছা, মা চলো। আমি আসি না, তাড়াতাড়ি চলে এসো তোমরা। হ্যাঁ।
ওয়ালাইকুম সালাম। বাহ, ওয়ান্ডারফুল, বিউটিফুল। স্যার আপনাকে দুজন চা বানাইছে, একদম স্বামী স্ত্রীর মতো লাগতেছে। বেয়াদব, ফাজিলের মতো করে কথা বলো কেন? না, মানায় নাই, মোটেও মানায় নাই। মানায় নাই মানে? বেয়াদব, আবারও ফাজিলের মতো কথা কস। চলেন তো ভাইয়া। তখন দুইটার একটারও বিয়ে হইব না কইলাম। একটা থাকবে চিরকুমারী, একটা থাকবে চিরকুমার। হ্যাঁ, সামনে দেখ, সামনে সামনে। অনেক কিউট। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, কিন্তু এই কালার না। এ ভাইয়া, এটার আর কোনো কালার নাই? না না না, সবুজই ঠিক আছে, সবুজ। না না, আমার লাল কালার মানায়। ভাইয়া, এটা তো আমি আমার বয়ফ্রেন্ডের জন্য নিচ্ছি। তোর বয়ফ্রেন্ডের জন্য টি শার্ট কিন্তু তুই আমারে নিয়ে আসছিস? হ্যাঁ তো তোর টি শার্ট কিনা লাগবে না, রাখ। আশ্চর্য, আমার ভালো লাগছে আমি কিনছি, তোমার সমস্যা কি? তোর ভালো লাগে, আমি গুষ্টি গিলাই। আশ্চর্য, ছাড়ো। ভাইয়া, এটা একটু প্যাকেট করে দেন না। তো ভদ্রতা করেও তো একটা কিনা দিতে পারোস আমারে। থাক, এগুলো আমার মানাইবো না। এই, তুই তখন ওই গার্ডলে মারলি কেন? তুমি মারছো কেন? না, আমি কেন মারছি সেটা তো তুই জানোস। আমিও কেন মেরেছি তুমি খুব ভালো মতো জানো। তুই এমনি কথা কসকে আমার লগে? হ্যাঁ, তুই তো আমার দুই চোখে দেখতেই পারোস না। তুমি তো এটা ভালো মতোই জানো, তারপর তো তুমি যেচে যেচে কথা বলো। কি নতুন কিছু যে আমি তোমাকে দেখতে পাই না? এক কথা বারবার আর ভালো লাগে না। এই বাবা, বাবা রাখো। সারা রাস্তা আপনারা ঝগড়া করতে করতে এলেন, আসলে আপনার সম্পর্কটা কি? স্বামী স্ত্রী। ভাই বোন। নাউজুবিল্লাহ, ভাড়াটা দেন, আমি বিদায় হই। কালিনা, শোন, সত্যি করে একটা কথা বলতো। বলো। এই টি শার্টটা তুই আসলে কার জন্য কিনছিস? বললাম তো, আমার বয়ফ্রেন্ডের জন্য। তার মানে তুই তোর বয়ফ্রেন্ড ছাড়বি না? কখনোই ছাড়বো না। স্যার, মন খারাপ করেন না, ওনারা অনেক বড় লোক, ওনাকে বাড়ি আছে। আপনার কি আছে যে ওনারা আপনারা ভালোবাসবে? ওইটাই, বড় মন থাকলেই বা কার কি আসে যায়। বাড়ি গাড়ি থাকাটাই জরুরি। তোর লগে অনেক খারাপ ব্যবহার করছি রে, মাফ করে দিস। কি করেন যে স্যার? সুইটি, সুইটি শোনো। ভাইয়া, ভাইয়া সরি, আসলে শিমুলের সাথে রিলেশনটা কিভাবে যেন হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারিনি। এটা ভালো বলছো। রিলেশন জিনিসটাই না এমন, যার হয় তার এমনি হয়ে যায়, যার হয় না শত চেষ্টা করলেও হয় না। ভালোবাসাটা না এক অদ্ভুত ব্যাপার, যার জীবনে আসে শত বাধা বিপত্তি অতিক্রম করে চলে আসে। যার আসে না, তার ভালোবাসার জন্য জীবন দিয়ে দিলেও ভালোবাসা হয় না। আর আমার কপালে তো ভালোবাসা নাই, এটাই চিরন্তন সত্য। ভাইয়া, তোমাদেরকে অনেক ডিস্টার্ব করছি আর তোমাকে অনেক উল্টাপাল্টা কথা বলছি, পারলে মাফ করে দিও।
মামি, কি ব্যাপার হঠাৎ ছাদে ডেকে নিয়ে এলেন? কোনো সমস্যা হয়েছে? তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। কি কথা বলেন? তোমার মামা মারা যাওয়ার আগে ওনার এক বন্ধুর ছেলের সাথে লিনার বিয়ে ঠিক করে গেছিল। লিনা পাশ করলেই ওর বিয়েটা হবে বাবা। বাবা, যে করেই হোক ওর জন্য এবার পরীক্ষায় পাশ করে, এই দায়িত্বটা তোমার। কিন্তু মামি, লিনা কি এই বিষয়ে জানে? ওকে এখনো বলা হয়নি। ও যদি রাজি না হয়? কেন রাজি হবে না? আমার বিশ্বাস ও আমার কথা ফেলবে না। মায়ের পছন্দ একজন, মেয়ের পছন্দ আরেকজন। আমি এই দুই পছন্দের কোনোটাতেই নেই। শোনো বাবা, এবারও পাশ করবে তো? মামি, এবার শুধু পাসই না, লিনা ভালো রেজাল্টও করবে। আমি তাহলে যাই মামি, নিচে লিনা বসে আছে। যাও যাও, পড়াও, আমি চা নাস্তা দিচ্ছি তোমাদেরকে। অ্যাকাউন্টিং করেছিলে? জি ভাইয়া। চূড়ান্ত হিসাবগুলো প্র্যাকটিস করেছো? হ্যাঁ। ওগুলো ভালো করে করবে, হ্যাঁ? এক্সামে কিন্তু আসবে। ভাইয়া, তোমার চোখে পানি কেন? এটা আমার একটা পার্সোনাল ম্যাটার, হ্যাঁ? আজকের পর থেকে আমার কোনো পার্সোনাল ম্যাটারে তুমি ইন্টারফেয়ার করবে না, মনে থাকবে? ঠিক আছে। আর এখন থেকে পড়াশোনা আরো বেশি মনোযোগী হবে, হ্যাঁ? আর কোনো ফাইজলামি আমি সহ্য করব না। ইংরেজি বইটা খোলো। ইংরেজি খুলতে বলেছি। সরি। অনেক বড় খুশির খবর রে মা। তুই একটু মিশুকে ফোন দে। আরে আর বলো না, মিশু ভাইয়ের নাম্বার তো 2 দিন ধরে বন্ধ, কোনো ভাবে থেকে ফোনে আমি পাচ্ছি না। মিশুর জন্যই আজ তোর বাবার শেষ ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে রে মা। বাবার শেষ ইচ্ছা কি ছিল? তোর বাবা মারা যাওয়ার আগে তার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখে যায়। তুই ইন্টার পাস করার পরে তোর বিয়ে হওয়ার কথা। কি বলছো এটা তুমি মা? আমি একটা ছেলেকে চিনি না জানি না বিয়ে করে ফেলবো মানে? আর মা, তুমি কি মিশু ভাইকে কথাটা বলেছো? হ্যাঁ বলেছি। মানে কি? তুমি আমাকে এতদিন কেন বলো নাই? দরকার হয়নি তাই বলিনি। তাছাড়া তোর পড়ালেখার অনেক চাপ ছিল। তুমি মিশু ভাইকে কেন এই কথাটা বলতে গেলা? সমস্যা কি? না মা, মিশু ভাই কখনো আসবে না মা। তুমি বলতেছো না মিশু ভাই কখনো আসবে না। আমি তো কিচ্ছু বুঝতেছি না, মিশুকে বলে আবার কি সমস্যা করলাম আমি। মিশু ভাই, তুমি কই বলো তো? দেখে যাও আমি কত ভালো রেজাল্ট করেছি, আমি গোল্ডেন A+ পেয়েছি। আমার সবসময় ইচ্ছা ছিল আমি অনেক ভালো রেজাল্ট করে তোমাকে এই টি-শার্টটি গিফট করে সারপ্রাইজ করে দেবো, বুঝে আমি তোমাকে কত ভালোবাসি। তুমি কোথায় বলো তো? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ ফিরে আসো,
আমি আর কখনো তোমাকে জ্বালাবো না, তোমার সব কথা শুনবো। প্লিজ ফিরে আসো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচাইতে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। বিয়ান সাহেব, আমাদের মধ্যে তো সব কথা হয়ে আছে, আপনি অনুমতি দিলে আংটিটি পরিয়ে ফেল। আলহামদুলিল্লাহ, অবশ্যই আংটি পরাবেন। নে বাবা, মামুনিকে আংটিটি পরে দে। আম্মু, হাতটা বাড়িয়ে দে। কি রে মা, হাতটা বাড়িয়ে দে। বিয়ান সাহেব, মামুনি মনে হয় লজ্জা পাচ্ছে, দে বাবা আংটিটি পরিয়ে দে। কোথায় ছিল এতদিন? তোমার ফোন কেন বন্ধ ছিল? আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, বিশ্বাস করো, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। রিনা, কি হচ্ছে? তুই কি আমার মান সম্মান কিছুই রাখবি না? লিনা আমার বন্ধুর মেয়ে হলেও নিজের মেয়ে নয়। আজ যদি হায়দার বেঁচে থাকতো তাহলে ওর পছন্দকে প্রাধান্য দিত। সেই দায়িত্ব বুধ থেকে বলছি, ওর পছন্দ মতো দিয়ে দেন, তাতে আমার বন্ধুর আত্মা শান্তি পাবে। আন্টি, বাবা ঠিকই বলেছে, জীবনটা তো একদিনের না। ওর সাথে আমার বিয়ে হলে আমরা দুজনে একজনও সুখী হতে পারতাম না। প্লিজ আন্টি, আপনি ওদের দুজনকে মেনে নেন, ওদেরকে বিয়ে দিয়ে দেন। ঠিক আছে, তুই যদি মিশুকে নিয়ে সুখী হস, এতে আমার কোনো আপত্তি নেই। ভাবি সাহেব, তাহলে আমরা সবাই মিষ্টি মুখ করি। অবশ্যই।